আচ্ছা, صاد ضاد দেখছেন ভুলে গিয়েছি, ظاء মুখস্থ রেকর্ডিং করতে ভুলে গিয়েছি আজকে। ظاء ظاء আচ্ছা, তাহলে ظاء আমরা চলেন শেষবার একটু সুন্দর করে পড়বো। তো আমি এই যে নিয়মটা বলছি আবার একটু বলতেছি। আলিফ, কফ, কাফ এবং হামজা এটা টান হবে না। বাকি যে অক্ষরগুলো বাংলা অক্ষরে এক হরফ দিয়ে বা এক অক্ষর দিয়ে লেখা আছে সেগুলো এক আলিফ পরিমাণ টান হবে। আর এক আলিফের পরিমাণ আমি বলছি আপনাদেরকে, আঙ্গুল যদি কি থাকে, মুঠ বোটা থাকে, এই একটা আঙ্গুল স্বাভাবিক গতিতে সোজা করতে যে সময় লাগে সেটা হলো এক আলিফ, অর্থাৎ 2 সেকেন্ড মতো। যেমন বা, বা, تا তা, تا আ। طا তাহলে আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? যেগুলো বাংলা অক্ষরে একটা অক্ষর দিয়ে লেখা আছে সেগুলো একাধিক পরিমাণ টান হবে। বাকি যেগুলা দুই অক্ষর অথবা 3 অক্ষর দিয়ে লেখা আছে বেশিরভাগই হচ্ছে আপনার 3 আলিফ পরিমাণ টান হবে। যেমন জিম, جيم সিন, جيم শিন, جيم আইন, عين গইন, عين মিম, عين নুন। ميم বুঝতে পারছেন? নুন। হুম, জি জি। জি। তাহলে আমরা এখন একটু সবাই আমার সাথে পড়বেন। আমি একটা বলবো, তারপর আপনারা বলবেন। বলেন তো দেখি আমার সাথে। আলিফ, ألف আলিফ, ألف বা, বা, باء তা, تاء সা, সা, ساء জিম, جيم জিম, হা, হা, ها খ, খ, خاء দাল, দাল, دال জাল, জাল, زال র, র, راء জা, জা, زا সিন, সিন, سين সিন, শিন, سين শিন, শিন, شين صاد، صاد صاد، صاد، صاد صاد، ضاد، ضاد ضاد، ضاد، ضاد ضاد، طاء، طاء طاء، ظا، ضاء ظاء। ظا এই এই যে জোয়াটা নরম হবে নাকি শক্ত হবে? নরম হবে নরম, নরম নরম হবে, হবে মাশাআল্লাহ। জ, জ, আইন, আইন, عين আইন, আইন, عين গইন, غين গইন, عين গইন, غين ফা, فا ফা, ফা, فا ফা, কফ, قاف কফ, কফ, قاف কফ, কফ। قاف কফ, তারপরে কাফ, قاف কাফ, কফ, কফ, কাফ, قاف কফ, কফ, قاف কাফ। কাফ, হুম। لام তারপরে লাম, 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 لام লাম, লাম, لام মিম, ميم মিম, 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 ميم নুন, নুন, نون নুন, নুন, نون ওয়াও, ওয়াও, واو ওয়াও, ওয়াও, واو হা, হা, ها হা, ها হামজা, همزة হামজা, হামজা, همزة হামজা, গোলহা, قولها গোলহা, ইয়া, ইয়া, ইয়া। يا ইয়া, يا তাহলে يا এটা হচ্ছে সুন্দর করে পড়ার নিয়ম। আর যখন আপনারা চেনার জন্য পড়বেন তখন কেমন ভাবে পড়বেন বলেন তো? আলিফ খালি, বাম নিচে, খালি এক বানিস নোক্তা, তার তার উপর উপরে, দুই তার নোক্তা, এক তার নুক্তা উপরে তিন তার উপরে, নোক্তা, জিমের পেটে এক নুক্তা জিমের জিমের পেটে, পেটে এক জিমের নুক্তা পেটে এক নোক্তা, হা খালি হর হা উপরে, উপর এক নোক্তা, জাল খালি, তার উপর এক নুক্তা জালের জালের উপরে, তার উপর এক এক নুক্তা নোক্তা, সিন খালি র সিন খালি, সিনের যার উপরে উপরে এক নোক্তা, صاد
খালি শিন শিন খালি খালি শিনের উপরে 3 নোক্তা, ত খালি সদ সদ খালি খালি দদের উপর 1 আইন নোক্তা, খালি গয়নের উপরে এক নক্তা আইন উপর 1 নোক্তা, কাফ এক ক নক্তা খালি কফের উপর 2 নক্তা জর উপর 1 নোক্তা, কফ লাম আইন মিম খালি গয়নের আইন উপরে খালি গইনের উপর 1 উপরে এক নোক্তা, নক্তা ওয়াও ফা খালি খালি ফার উপর 1 সরি নোক্তা, ফার উপরে 1 নুক্তা ফায়ের উপর কফের এক উপর 2 নোক্তা, দুই নক্তা ইয়ার নিচে 2 কাফ নক্তা খালি লাম খালি মিম খালি নুনের উপর নুনের 1 উপরে নোক্তা, 1 নোক্তা, তারপরে ওয়াও খালি ওয়াও হা খালি খালি হা হামজা খালি খালি হামজা হা খালি গোলা এর উপর 1 গোল নোক্তা, হার উপর 2 নোক্তা, 2 নোক্তা, ইয়ার ইয়ার নিচে নিচে 2 2 নোক্তা। নোক্তা। তাহলে এতটুকু আপনাদের পড়া থাকবে। সাথে সাথে আমি এই যে দেখেন এই 29টি অক্ষরের পরিচিতি এটাও দিয়ে দেব। অর্থাৎ এখানে কিন্তু অক্ষর লেখা নেই, মানে বাংলা লেখা নেই, আপনার বাংলা লেখা নেই যেটা, এটা দেখে পড়বেন। সাথে সাথে সঠিক অক্ষর যাচাইকরণ, এটা হচ্ছে আপনাদের পড়া থাকবে। তাহলে আজকে আপনাদের কি পড়া থাকবে বলেন তো? আলিফ বা তা, এটা সুন্দর করে দেখে দেখে চিনে আসা। আমি এই 2 পেজ আপনাদের গ্রুপে দিয়ে দেব। এই যে বাংলায় লেখা যেটা এবং বাংলায় লেখা নাই যেটা, এই দুইটা আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে ইনশাল্লাহ। জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ। আচ্ছা, কারো চিনতে বাকি আছে কিনা যে আমি বুঝতে পারি নাই বা আরবি হরফগুলো চিনতে পারি নাই, এরকম কেউ আছেন? না, আলহামদুলিল্লাহ। তো এখানে একটা কনফিউশন, ওই যে গোলহা না গোলতা, তা আচ্ছা, ওইটা, পড়ছিলাম না আমরা। হ্যাঁ ওইটা গোলহা পড়েন, তারপরে ওইটা আমরা যখন কোরআন শরীফে যাবো যাব, যদি থামার স্থানে আসে তাহলে ওটা হা হয়ে যাবে, আর যদি থামার স্থানে না আসে, মধ্যখানে কোথাও আসে, তাহলে সেটা তা তা গোলহা থাকবে। হয়ে থাকবে। যাবে। বুঝতে পারছেন? জি আর জি। জি ওটা জি যদি আপনারা নাও পড়তে চান, ওটা স্কিপ করলেও সমস্যা নাই, ওটা থাকে না। আচ্ছা, ওটা হলো গোল তাও বলতে পারেন, গোল হাও বলতে পারেন, হ্যাঁ। অথবা ওটা না পড়লেও এখন সমস্যা নেই, ওটা আমরা কোরআন শরীফে গিয়ে তখন দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? জি ঠিক ওস্তাদ। আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লাস আচ্ছা কয়দিন উস্তাদ? জি, ক্লাস কতদিন আমাদের ক্লাস সপ্তাহে? হবে, ক্লাস সপ্তাহে হচ্ছে 3 দিন, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার। জাস্ট টাইম 9টা থেকে 10টা, ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাহলে এই টাইমে ক্লাস হবে। তো আপনারা সবাই ক্লাসে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো বৃহস্পতি, আপনারা একটা ফলাফল, জি, বৃহস্পতি, শুক্র, রবি। বৃহস্পতি, শুক্র এবং রবি, রবি। জি ঠিক আছে। তাহলে আপনারা কি এইটা এই আরবি, এই যে 29টা অক্ষর সবাইকে চিনতে পারছেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আচ্ছা, আপনারা কি জানেন উপরে ওঠার সময় কোন দোয়া পড়তে হয়? জি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু আকবার আকবার। আল্লাহু আকবার। আর নিচে নামার সময় কোন দোয়া পড়তে হয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 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 আচ্ছা, তাহলে আমরা প্রাথমিক বা প্রথম দিকে ছোট ছোট দোয়া পড়বো, আস্তে আস্তে বড় দোয়া পড়বো। তা আমার সাথে সবাই পড়েন তো দেখি। উপরে ওঠার সময় উপরে উপরে ওঠার উপরে ওঠার সময় ওঠার সময় এই দোয়া পড়িতে হয়, এই 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 দোয়া 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 পড়তে পড়তে পড়িতে হয়। পড়িতে হয়। হয়। আল্লাহু আকবার। আল্লাহু 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 আকবার। 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 আপনারা পারেন, আপনারা সবাই পারেন, কিন্তু শুদ্ধ হচ্ছে না, সুন্দর হচ্ছে না। আমি একটু সুন্দর করে বলতেছি, সেটা বলতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু 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 আকবার আকবার। আকবার। উপরে ওঠার সময় কোন দোয়া পড়তে হয়? আল্লাহু আল্লাহু আকবার আকবার। আকবার। সুন্দর করে বলতে হবে, আল্লাহ আকবার না, আল্লাহ আকবার বলতে হবে না, আল্লাহু আল্লাহু আকবার। 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 আল্লাহ আকবার অর্থ হলো আল্লাহ সব থেকে বড়। আর যদি আপনি আল্লাহ আকবার বলেন তাহলে কিন্তু এই অর্থটা আসবে না, আল্লাহু আকবার। 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 হুম, আল্লাহু আকবার। জি। তাহলে আপনারা যখন লিফট লিফট দিয়ে উঠবেন অথবা সিঁড়ি দিয়ে উঠবেন অথবা পাহাড়ে উঠবেন, কোনো উঁচু জায়গায় উঠবেন, ব্রিজের উপরে উঠবেন, তখন কি পড়তে হবে? আল্লাহু আকবার, আল্লাহু 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 আকবার, আকবার। আল্লাহু আকবার। আকবার, এভাবে পড়তে আল্লাহু পড়তে উঠবেন। আকবার হ্যাঁ, তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু আবার বলবেন না যে আল্লাহ আকবার। আপনারা যে সুন্দর করে পড়ানো হয়েছে আল্লাহু আকবার। সেভাবে, আকবার হুম, আল্লাহু আকবার। হুম, আল্লাহু আকবার। আকবার, আকবার। আল্লাহু আকবার আকবার। 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 আল্লাহু আকবার আচ্ছা,
জি উস্তাদ, আমার একটা কোশ্চেন ছিল। জি, আচ্ছা, এটা কি উচ্চারণ হবে আল্লাহু না আল্লাহু? আল্লাহ আল্লাহ না, আল্লাহ। আল্লাহ এখানে মোটা হবে, এটা আমরা পড়বো, এই তাজবিরটাও পড়বো। যদি আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ, আল্লাহ। আল্লাহ। আর যদি জেদ থাকে তখন হয় বিল্লাহ, বিল্লাহ। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। জি জি জি। হুম। এটা আমরা সামনে পড়বো তাজবিদের ভিতরে। আল্লাহু, আল্লাহ না, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ হবে না? আল্লাহু আকবার আল্লাহু, আল্লাহ, আল্লাহু 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 আকবার। আল্লাহু আকবার আকবার। আল্লাহু আকবার আকবার। আল্লাহু আকবার জি, আল্লাহু আকবার। আর নিচে নামার সময় কোন আল্লাহু দোয়া পড়তে হয় আকবার। বলেন তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একটু সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ তাহলে নিচে নামার সময় নিচে 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 নামাজ নামার সময় এই দোয়া পড়িতে হয়, এই এই দোয়া দোয়া এই পড়িতে করিতে হয়। হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আচ্ছা, আজকে সুবহানাল্লাহ। এই পর্যন্ত থাকবে আমাদের প্রথম দিকের ক্লাস। তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? কারোর কোনো প্রশ্ন থাকলে আমরা 5 মিনিট উত্তর দেব, তারপরে আমরা মিটিংটা শেষ করব। কারোর কিছু জানার আছে কিনা? 5 মিনিট আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা আশরাফ ভাই, জি, আপনি তো এই যে বৃহস্পতিবার আর শুক্রবার আর রবিবার করেন, বাকি দিনগুলো কি করেন? হ্যাঁ, বাকি দিনগুলো আমার ভার্সিটি থাকে, আরো ক্লাস থাকে। ও, বাকি দিনগুলোতে কি আপনার কোনো কোর্স আছে? হ্যাঁ, বাকি দিনগুলোতে নাজেরা ব্যাচ আছে, বাচ্চাদের ব্যাচ আছে। ও, আর এই শিখার ব্যাচ এই একটাই না, এই রাতের বেলা 9টায়? যে আপনাদের এই যে ব্যাচটা 9টা থেকে 10টা, আর বাকি যে ব্যাচ আছে সেগুলো হচ্ছে আপনার বাচ্চাদের ব্যাচ আছে। আর আমারও ভার্সিটি থাকে তিন ও দিন আচ্ছা, না ঠিক আছে। না ভাবছিলাম যে সময় থাকলে একটু বাড়তি অন্য সময় যদি আপনি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে আরো প্রতিদিনই করতাম তাহলে। আচ্ছা, মানে তাহলে আমি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন তাহলে কথা বলবো না তাহলে। জি আজাদ হোসেন ভাই। তো আমি এই যে লিঙ্ক দিয়েছি আপনাদের গ্রুপে, ওইটাই আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি তাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের পড়া কি দিলাম তাহলে? আহ, আপনাদের পড়া হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এটা সুন্দর করে চিনে আসা, কোনটার কয়টা নোক্তা এটা ভালো করে দেখে আসবেন, এবং সুন্দর উচ্চারণ যেভাবে আমি বললাম এটা। আর হচ্ছে এই যে উপরে ওঠার দোয়া এবং নিচে নামার দোয়া, এটা সুন্দর করে মুখস্থ করে আসবেন। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে। আর ইনশাআল্লাহ কারো কোনো কথা কথা আছে কিনা? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে জি রাকিব ভাই বলুন। যে আমি হচ্ছে অ্যারাবিকটা যদি শিখতে চাই সেক্ষেত্রে হচ্ছে কোন কোন মানে গাইডলাইন ফলো করা উচিত, বা মানে মানে বাঙালি হিসাবে কোন কোন বই পড়া উচিত আর কি, কিভাবে শুরু করা উচিত? আচ্ছা, কোরআন শরীফ পড়ার জন্য নাকি আপনি এমনি আরবি শিখতে যাচ্ছেন কোনো না, বাইরের আরবি দেশে আরবি যাবেন শিখতে বলে? যাচ্ছি যে হচ্ছে ভাষা মানে ভাষা জি জি, আমি যে মানে আমরা যে হচ্ছে কোরআনের যেভাবে অর্থ পড়ি মানে এই বাংলা অর্থ, এটা তো মানে বাঙালি হিসাবে স্বাভাবিকভাবে যে অর্থটা পড়ি ওইটা কোরআনের যে মানে অর্থ গভীর অর্থ ওইটা তো অ্যারাবিকরা যেভাবে বোঝে আমরা কিন্তু ওইভাবে বুঝি না। সো জি, ওই গভীর অর্থটা বোঝার জন্য আর কি মানে যেভাবে শেখা উচিত। তো এইটা তো একটু আপনার লম্বা সময়ের দরকার, ব্যাকরণের বিষয় আছে, তারপরে অনেক বিষয় থাকে যেরকম না, আমরা আমার কিভাবে শুরু করবো আর কি সেটা যদি একটু বলতেন না। তো আপনি প্রাথমিকভাবে আরবি বোঝার জন্য আবু তাহের মেজবা সাহেবের এসো আরবি শিখে আছে, এসো আরবি শিখি, এটা থেকে শুরু করতে। বুঝতে পেরেছেন? ওটা কি? তার আগে আপনি কোরআন শরীফটা আগে সুন্দর করে শিখেন, কোরআন শরীফ সুন্দর করে পড়া শিখেন, তারপরে আস্তে আস্তে ওইদিকে গেলে হবে। আ- এসো আরবি আচ্ছা শিখি, ঠিক ওটা আছে। কি ইউটিউবে?
ইসো আরবি শিখে আপনার ওই যে ইসে পাবেন, পিডিএফ পাবেন, এবং আপনি বইও কিনতে পারবেন। আচ্ছা, ওই ভাইয়ের সঙ্গে আমি একটু বলতে চাই যে উনি যেটা বললো, আমি আরবি ভাষা শিখতে চাই, মানে আমরা যেমন ইংরেজি পারি, আমি এরকম আরবি ভাষা শিখতে চাই, কি করতে হবে? ভাষা শেখার জন্য সব থেকে ভালো হয় আপনার 1-to-1 ক্লাস করা। এখন যদি এমন উস্তাদ পান তাহলে তো ভালো হয়। আর একা একা একটু শেখাটা মুশকিল হয়ে যায় অনেক সময়। আরবি ভাষা মনে করেন ইংরেজি যেরকম অনেক ব্যাকরণ থাকে, আরবিতে ব্যাকরণ আছে, মনে করেন কি পাস্ট, প্রেজেন্ট, তারপর ফিউচার, কোন সময় কোনটা হবে, প্রত্যেকটা ভার্ব, মনে করেন কি আমি যাব, আমি গিয়েছিলাম, আমি যাচ্ছি, এগুলা মনে করেন কি প্রত্যেকটা পরিবর্তনশীল, যেমন ইংরেজির মতো। যেমন জাহাবা মানে যাওয়া, মানে এটা হচ্ছে পাস্ট, সে জাহাবা মানে সে একজন পুরুষ গিয়েছে। এখন যদি আমি বলি যে আজহাবু মানে আমি যাচ্ছি বা যাব, যদি আমি বলি আদেশ করি, যেমন ইজহাব তুমি যাও, লা তাজহাব তুমি যেও না, এরকম ব্যাকরণের অনেক ব্যাপার থাকে, বুঝতে পেরেছেন? সেজন্য যেমন আরব দেশে যারা থাকে তারা তো বাংলাদেশ থেকে যারা কাজ করতে যায় ওখানে 2 3 4 বছর থেকে ওরা তো ভাষাটা শিখে যায়। হ্যাঁ, মানে যেটা নাকি ইংরেজি স্পোকেন ইংলিশ, যেটা আছে বা আরবি স্পোকেন ইংলিশ শিখতে চাই, আরবি ভাষায় হ্যাঁ, কথা বলতে চাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। তো আমিও তো আরবদের সাথেই থাকি, আমি মিশরে থাকি। তো যে আরবরা যেটা